বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের সকল নেতাকর্মী সকলকে আমার শুভেচ্ছা জানাই এবং এটা অত্যন্ত দুঃখজনক যে যেভাবে যখনই যেখানে কথা বলছি একটা জিনিস সেখানে চোখে পড়ছে, সেই ধ্বংসলীলা। মানে আওয়ামী লীগ সংগঠন, এই সংগঠনটাকে ধ্বংস করার জন্য বা তাদের প্রত্যেক নেতাকর্মী বাড়ি ঘর থেকে শুরু করে সবই জ্বালিয়ে পুড়ে শুধু তারা যে শারীরিকভাবে হত্যা করছে বা আঘাত করছে, মারছে বা জেলে পুরে রাখছে সেটা না। অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য তাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যা কিছু আছে, বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, লুটপাট করে দিচ্ছে। মানে সেই পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে করেছিল ঠিক তার থেকেও আরো জঘন্য এগুলি আমার যেটা মনে হচ্ছে। যে এরা শুধু নারীদের নির্যাতন করা, মানুষের ঘরবাড়ি লুটপাট করা, মানে লুটের মাল পাওয়াটাই হচ্ছে তাদের জন্য বড় জিনিস। লুটে খেতেই এসছে। আর সেই সাথে চাঁদাবাজি, মাস্তানি এ তো প্রতিনিয়ত বাংলাদেশে চলছে। আজকে একটা ছবি নিশ্চয়ই সবাই দেখেছেন যে ডাস্টবিনের মধ্যে একটা মানুষ পড়ে মরে আছে। তার শরীরে কোনো নাই বা সে যে দীর্ঘদিনের ক্ষুধার্ত এবং ক্ষুধার জ্বালায় সে ডাস্টবিনের খাবার খেতে যেয়ে সেখানে কিন্তু বাঁচতে পারেনি, সেখানে মরে পড়ে আছে। এই ছবি তো সহ্য করা যায় না। যারা আজকে ক্ষমতায়, আমি এটুকু বলতে পারি যে আমি সরকার গঠন করার পর থেকে এই উত্তরবঙ্গে কোনো মঙ্গা ছিল না, কোনো জায়গায় না, দুর্ভিক্ষ ছিল না। আজকে দিনাজপুরের সেই হিলি অঞ্চলে ময়লার ভিতরে এই বৃদ্ধের লাশ পড়ে আছে, একেবারে কঙ্কালসার দেহ। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বড়, বড় কথা বলে সারা বিশ্বে টাকা পয়সা ঢেলে অনেক বিনিয়োগ করে অনেক সম্পদও বানিয়েছে। কিন্তু আজকে দেশটার, হ্যাঁ, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সংবিধান লঙ্ঘন করেছে। কিন্তু মানুষকে তো পেট পুরে খাওয়াতে পারত, সেটাও পারল না। অভাব তো রেখে আসেনি। ২০ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আমি মজুদ রেখে এসেছি। তো কোথায় গেল সব? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছি। যারা এরকম বয়োবৃদ্ধ কাজ করতে পারে না তাদের জন্য বিনামূল্যে ৩০ কেজি করে আমি চাল বিতরণ করতাম তাদের খাওয়ার জন্য। যারা একটু কিনতে পারে তাদের জন্য ৳১০, ৳১৫ করে চাল। যারা স্বল্প আয়ের মানুষ বা আমাদের শ্রমিক শ্রেণী তাদেরকে আমরা পারিবারিক কার্ড দিয়েছি। মাত্র ৳৩০ কেজিতে তারা চাল, সেই সাথে ডাল, তেল সব কিনতে পারবে। সেই সামাজিক নিরাপত্তার কাজগুলি সমস্ত টাকাগুলি তো মেরে খেয়েছি। আবার জুন মাসে ২০২৪ সালে আমি বাজেট দিয়ে আসি। ৳৭,৯৭,০০০ বাজেট। ১৪০ প্রকারের আমার সামাজিক নিরাপত্তা কর্মসূচি। টাকাগুলি গেল কোথায়? আমি জানি না বিশ্ব বিবেক কে নাড়া দেবে কিনা। আমাদের সময় এতটুকু কিছু হলে সবাই হা, হা করে পড়ত। এখন তারা কই? আজকে এই ছবি তো আমি আর দেখতে চাইনি। ১৯৭৪ সালে দুর্ভিক্ষ নিয়ে কথা বলে। সেই দুর্ভিক্ষটা তো ম্যান মেড ছিল, সেটা তো পরিকল্পিত ছিল। নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যশস্য দেশে আসতে পারেনি। সেই কলম্বো বন্দর পর্যন্ত আসলে ওটা ফিরিয়ে নিয়ে যায়। পরিকল্পিতভাবে এই দুর্ভিক্ষ ঘটানো হয় এবং এর পিছনে তখনকার খাদ্য সচিব, তার নাম মমিন খান। এখন যে মঈন খান বিএনপি নেতা, তার বাপ সে ছিল যাকে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর পুরস্কৃত করেছিল। ১৯৪৯ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আর ওই ক্ষমতা আসলে মানুষের তো মঙ্গল হয়, মানুষের জন্য কাজ করি আমরা। আজকে যে অবস্থায় আমি দেশটাকে রেখে এসেছিলাম তাতে তো এই ধরনের দৃশ্য দেখার কথা না। তো এই জবাবটা ইউনূসকে তো দিতে হবে। আমি জানি না আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলি আমাদের সময় তো এত সোচ্চার। আর এখন তাদের কণ্ঠ বদ্ধ কেন হয়? কিসের জন্য? একদিকে আমাদের নেতাকর্মীদের উপরে চরম অত্যাচার, নির্যাতন। একটা বছর ধরে তারা এখানে সেখানে
ঘুরে বেড়াচ্ছে, কারাগারের মধ্যে অকথ্য নির্যাতন চালাচ্ছে, পশু করে চিকিৎসা করতে দেয় না, একটার পর একটা মানুষকে হত্যা করছেন। ওটাও তো এক ধরনের হত্যা। নুরুল মজিদ হুমায়ুন, সে অসুস্থ হয়ে পড়েছে, ডেঙ্গু হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেল, সেখানে তাকে চিকিৎসা দেয়নি, সারাদিন সারা রাত ফেলে রেখে দিয়েছে, এমার্জেন্সিতে পড়ে আসছে সে। তারপর তাকে জেলে পাঠিয়ে দিল। জেলে যাওয়ার পর তার ডায়রিয়া এবং ডেঙ্গু। মুমূর্ষু অবস্থা, তাকে মেডিকেল কলেজে নিয়ে আসলো, একটা বেডে যেখানে কোনো একটা বিছানার চাদর পর্যন্ত নাই, হাতে হাত করা বাঁধা, একটা মুমূর্ষু রোগী, তার হাতে হাত করা বাঁধা। সে যখন মারা গেল তখনও হাত করা। অপরাধটি কি? তার কি অপরাধ করেছিল? মুক্তিযুদ্ধ করেছিল, এটাই তো অপরাধ। সে যে একটা মন্ত্রী, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিদের সাথে নিয়ে, হত্যাকারী সন্ত্রাসীদের সাথে নিয়ে তো ক্ষমতা দখল করেনি। সে তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার মন্ত্রী ছিল। আজকে তার সাথে এই ধরনের আচরণ, এবং এরকম প্রায় এ পর্যন্ত 15-20 জনের মতো এই কারাগারে তাদের উপর অত্যাচার, নির্যাতন, বিনা চিকিৎসা, ঠিকমতো খাবার দেয় না। তারপরে আবার তাদের উপরে নির্যাতন করে, কোর্টে নিয়ে আসে, হাতকড়া দিয়ে বয়োবৃদ্ধ আমাদের নেতাকর্মীরা তাদেরকে যে আচরণ করছে কারাগারে, মহিলাদের উপর কয়েদিদের নির্যাতন চালায়। অসভ্যতার একটা সীমা আছে। অর্থনীতি ধ্বংস করেছে, দেশে গণতন্ত্র নাই। সে নাকি গণতন্ত্র আনবে, আমাদের সময় নাকি গণতন্ত্র ছিল না। তো এই 1 বছর যারা গণতন্ত্র করে চিল্লাচ্ছে, তারা 1 বছর খুব গণতন্ত্র ভোগ করছে। তবে নাটক করতে জানে। ওই যে শহীদুল হক, সেই সোরস, ইহুদি ধনকুবের, ইহুদি ধনকুবেরের জাহাজে করে তিনি যাচ্ছেন গাজায়। যে যুবরাজ প্যালেস্টাইনিদের মেয়ে বাচ্চাদের, শিশুদের না খাইয়ে নাই করে বিনা চিকিৎসায় সেখানে হত্যা করে যাচ্ছে, আর তাদের টাকায় সেখানে আরেক নাটক করতে যাচ্ছে। গাজায় কি করতে যাচ্ছে সে? প্যালেস্টাইনিদের সাহায্য করতে, ক্ষুধার্ত শিশুদের খাবার দিতে, নাকি ওখানে কোনো ষড়যন্ত্র করতে, যে ওখানকার কি তথ্য নিয়ে এসে এই ইহুদিদের কাছে সাপ্লাই দেবে, সেই কারণে যাচ্ছে। এখানে আমার প্রশ্ন, কারণ ইউনূস নিজেও তো বিরাট অঙ্কের টাকা দিয়েছে, তার উপর সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন। আমাদের একটা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারিকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখলো, সেই ঘটনা ওখানে ঘটিয়েছে ইউনূসের বাহিনী, এই সমন্বয়ক এবং মদ সন্ত্রাসীরা। দেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এই জায়গা থেকে এই দেশকে মুক্ত করতে হবে। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, একটার পর একটা জ্বালাও পোড়াও করবে, কিন্তু মামলা দেবে আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। মারবে, গুলি করবে, হত্যা করবে, মামলা আওয়ামী লীগের নেতা কর্মী। তবে গুলি খাওয়া লোক, তার বিরুদ্ধে মামলা। আর গোপালগঞ্জে গণহত্যা চালালো, সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে। এই অবস্থা তো চলতে যাও। আমি বলবো, আজকে আসলে ওই ছবিটা দেখার পর থেকে আমার খুবই কষ্ট হচ্ছে। সেই রাজবাড়ী, গোয়ালন্দের নুরা পাগলার লাশ কবর থেকে তুলে লাশের উপরে অত্যাচার, এটা কোনোদিন কেউ দেখেছে বাংলাদেশে? পৃথিবীতে কেউ দেখে এটা? যে লাশ তুলে নিয়ে সেখানে তাকে সেই লাশের উপরে লাঠি দিয়ে পিটালো, তারপরে আগুন দিয়ে পোড়ালো। আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে এভাবে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, যাদের নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। পুলিশ মেরেছে, আনসার মেরেছে, এবং তাদের এই হত্যাকাণ্ডগুলি কিসের থেকে? আজকে পুলিশ মেরেছে বলে আমাদের বিরুদ্ধে মামলা দেয়, আমাদেরকে শাস্তি দিচ্ছে। মারলো তো সেই 7.62 বুলেট। এই বুলেট কে চালালো? কেন তদন্ত হলো না? আমি যে তদন্ত কমিশন গঠন করে দিয়েছিলাম 18ই জুলাই, সেই তদন্ত কমিশনকে কাজ করতে দেয় নাই ইউনূস। ক্ষমতা এসেছে বাতিল। সে দুর্নীতি করছে সবার।
ইউনূসকে বললাম নিজের চেহারাটা আয়নায় দেখেন। আর তার ওই যে সমন্বয়করা যারা আছে, এনসিপি পার্টি, তার উপদেষ্টা, তারাও যেন নিজেদের চেহারা আয়নায় দেখে। দুর্নীতিবাজ খুঁজতে হবে না। ওই আয়নাই বলে দেবে কে দুর্নীতিবাজ। দুর্নীতি দমন কমিশন কর্তৃক ইউনূসের বিরুদ্ধে মামলা, মানি লন্ডারিং এর মামলা, অর্থ আত্মসাতের মামলা, ট্যাক্স ফাঁকির মামলা, নিজের কোম্পানির লেবারদের টাকা আত্মসাৎ করেছে সেই মামলা, সাজাপ্রাপ্ত আসামি। ক্ষমতা আসতে না আসতেই সব সাজা বাদ আর সব মামলা প্রত্যাহার। অত সাহস থাকলে তদন্ত করে দেখতে বলতে পারতো যে সঠিকটা কি। আমি এই ইউনূসকে বলতে চাই বা তার যারা যাচ্ছে সেই ডিবি টিবি সবাইকে বলি, ওদের কাছে কোনো তথ্য নাই, তথ্য সব আমার কাছে আছে। কারণ ইউনূস যেদিন থেকে পদ্মা সেতুর টাকা বন্ধ করলো এবং যেদিন থেকে ওই এমডি পদ ছাড়বে না, 10 বছর বেআইনিভাবে চালালো, তখনই আমার সন্দেহ হলো যে এই লোকটাকে আমরা এত ভালো মানুষ কিভাবে ভাবলাম। এটা চরম জঘন্য মানুষ। তখন থেকে তার বিরুদ্ধে সমস্ত দুর্নীতির তথ্য আমি সংগ্রহ করেছি। আমার কাছে সময় ছিল। ঘটনাচক্রে আমার নিজের কাছে বেশ কিছু তথ্য থেকে যায়, ক্লাউডে ছিল। যেখান থেকে আমি আমার বক্তব্য বলে যাচ্ছি, তার ব্যাংকের টাকা, সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে, তার ৩৮টা কোম্পানির ট্যাক্স সে দেয়নি, সেখানে তার মামলা হয়েছিল। একে একে সব মামলা সে প্রত্যাহার করে নিয়েছে। নিজে একটা বড় দুর্নীতিবাজ, তার উপর খুনি, সে আবার আমাদের বিরুদ্ধে মামলা করে আর মিথ্যা কথা বলে বেড়ায়। সব জায়গায় সে তার মিথ্যা কথা। খাগড়াছড়িতে একটা ১৪ বছরের মেয়েকে রেপ করেছে। ওরা বিচার চেয়েছে, যে রেপ করে তাকে গ্রেপ্তার করলেই হতো। না, সেখানে যে তাদের উপরে, পাহাড়িদের উপরে অত্যাচার, নির্যাতন। সেই নির্যাতন করে এটা কি করেছে? এটা নাকি আওয়ামী লীগ করিয়েছে, আমরা করিয়েছি এবং ভারত করিয়েছে। বাস, উদরপিণ্ডি বুধর ঘাড়ে। নিজের অপকর্মের দোষটা অন্যের ঘাড়ে চাপানোতে ওস্তাদ হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজে এই সুদখোর ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই আমি বলবো, যে যেখানে আছে, যার যা কিছু আছে, তাই নিয়ে যে যেভাবে পারবেন এর প্রতিরোধ করতে হবে। আর ইউনূসের ইউনূসের ক্ষমতা অবৈধ ক্ষমতা, নির্বাচিত প্রতিনিধিদের বিচার করার তার কোনো অধিকার নাই। এটা অনধিকার চর্চা, এটা সংবিধান বিরোধী। কারণ তার ক্ষমতার ভিত্তিতে কোনো সংবিধান নাই। সংবিধান ছাড়া জঙ্গিদের দ্বারা সে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের যতগুলি জঙ্গি ঘটনা ঘটেছে, সেই হলি আর্টিজানের জঙ্গি ঘটনা, ২১শে আগস্ট গ্রেনেড হামলা, হযরত শাহজালালের মাজারে ব্রিটিশ হাইকমিশনের উপর গ্রেনেড হামলা, ১০টা অস্ত্র চোরাকারবারি মামলা, গুলি, হত্যা, যত সন্ত্রাসী এবং বিডিআর যে বিদ্রোহ, সব আসামি ছেড়ে দিয়েছে। কেন ছাড়লো? আর কিছু না, প্রত্যেক ঘটনার পিছনে ইউনূসের হাত ছিল। এটাই এখন প্রমাণিত, একদিন প্রমাণ হবে। কাজেই সবাই ঐক্যবদ্ধ হন, যার যা কিছু হচ্ছে রাখতে হবে। আমার বিশ্বাস, বাংলাদেশের জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। আর আমি জনগণের পাশেই আছি। আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু বেঁচে যখন আছি, অবশ্যই বাংলাদেশের মানুষের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, যত বন্দী আছে তাদের মুক্তি দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং যারা দোষী, এই ইউনূস, তার সমন্বয়ক, এনসিপি এবং উপদেষ্টা, এদের বিচার করা। এবং আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করেছে, যারা হত্যা করেছে, যারা জ্বালাও পোড়াও করেছে, যার যার ঘর জ্বালিয়েছে, তো তাদেরকে চিনে রেখে, কোরআন শরীফে বলা আছে হাতের পরিবর্তে হাত, তো সেটাই অনুসরণ করতে হবে। আমি আহ্বান জানাই সবাইকে, সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। হারাবার তো আর কিছু নেই, সব গেছে, আমাদের তো সব হারিয়েছি। আর এখানে দেশের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, সেই ইউনিয়ন থেকে শুরু করে সব, এগুলি নিয়ে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে প্রত্যেকটা ছাত্র, আবু সাইদ
আবু সাঈদকে আমি হত্যা করি নাই। আবু সাঈদকে মুগ্ধকে আমরা হত্যা করিনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিলই না। এই সমস্ত হত্যাকাণ্ড হচ্ছে ইউনূসের ক্ষমতায় আসার meticulous ডিজাইনের মাধ্যমে লাশ খেলো, লাশের উপরে পাড়া দিয়ে সে ক্ষমতায় এসেছে। তার বিচার বাংলার মাটিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।